আজ রাজ্য বাজেট পেশে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন, কেন বিরোধীরা সর্বদল বৈঠকে আসে না বুঝতে পারছি না। বিএ কমিটির বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাড়ানো হলো না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা এবং বাংলা বাড়ি প্রকল্পের অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হলো। সব মিলিয়ে বাংলা বাড়ি প্রকল্পে উপকৃত হবেন 28 লক্ষ উপভোক্তা। তার সাথে সাথে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ এবং রাজ্য বাজেটে নদী বন্দর নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন এবং নদী বন্দর নামে নতুন প্রকল্পের জন্য বরাদ্দ করেছে 200 কোটি টাকা। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ করেন এবং রাজ্য বাজেটে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব করেন সরকারি কর্মচারীদের জন্য। তো চলতি বছরে 1 এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর করা হবে সরকারি কর্মচারীদের জন্য। বাজেটের আগে বিএ কমিটির বৈঠকে অনুপস্থিত বিরোধীরা। ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, আমরা বিরোধী থাকলেও লোকসভার সর্বদল বৈঠকে উপস্থিত থাকতাম। এই ধরনের বৈঠকের বিরোধীদের উপস্থিত থাকা উচিত। কেন বিরোধীরা সর্বদল বৈঠকে আসে না বুঝতে পারছি না। বিএ কমিটির বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাড়ানো হলো না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা এবং বাংলা বাড়ি প্রকল্পের অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হলো। সব মিলিয়ে বাংলা বাড়ি প্রকল্পে উপকৃত হবেন 28 লক্ষ উপভোক্তা। তার সাথে সাথে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ এবং রাজ্য বাজেটে নদী বন্দর নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন এবং নদী বন্দর নামে নতুন প্রকল্পের জন্য বরাদ্দ করেছে 200 কোটি টাকা। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ করেন এবং রাজ্য বাজেটে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব করেন সরকারি কর্মচারীদের জন্য। তো চলতি বছরে 1 এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর করা হবে সরকারি কর্মচারীদের জন্য। বাজেটের আগে বিএ কমিটির বৈঠকে অনুপস্থিত বিরোধীরা। ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, আমরা বিরোধী থাকলেও লোকসভার সর্বদল বৈঠকে উপস্থিত থাকতাম। এই ধরনের বৈঠকের বিরোধীদের উপস্থিত থাকা উচিত। কেন বিরোধীরা সর্বদল বৈঠকে আসে না বুঝতে পারছি না। বিএ কমিটির বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাড়ানো হলো না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা এবং বাংলা বাড়ি প্রকল্পের অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হলো। সব মিলিয়ে বাংলা বাড়ি প্রকল্পে উপকৃত হবেন 28 লক্ষ উপভোক্তা। তার সাথে সাথে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ এবং রাজ্য বাজেটে নদী বন্দর নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন এবং নদী বন্দর নামে নতুন প্রকল্পের জন্য বরাদ্দ করেছে 200 কোটি টাকা। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ করেন এবং রাজ্য বাজেটে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব করেন সরকারি কর্মচারীদের জন্য। তো চলতি বছরে 1 এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর করা হবে সরকারি কর্মচারীদের জন্য। বাজেটের আগে বিএ কমিটির বৈঠকে অনুপস্থিত বিরোধীরা। ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, আমরা বিরোধী থাকলেও লোকসভার সর্বদল বৈঠকে উপস্থিত থাকতাম। এই ধরনের বৈঠকের বিরোধীদের উপস্থিত থাকা উচিত। কেন বিরোধীরা সর্বদল বৈঠকে আসে না বুঝতে পারছি না। বিএ কমিটির বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, বাড়ানো হলো না লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের ভাতা এবং বাংলা বাড়ি প্রকল্পের অতিরিক্ত 16 লক্ষ উপভোক্তার জন্য 9,600 কোটি টাকা কিন্তু বরাদ্দ করা হলো। সব মিলিয়ে বাংলা বাড়ি প্রকল্পে উপকৃত হবেন 28 লক্ষ উপভোক্তা। তার সাথে সাথে আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন দেওয়ার জন্য 200 কোটি টাকা বরাদ্দ এবং রাজ্য বাজেটে নদী বন্দর নামে একটি নতুন প্রকল্পের ঘোষণা করেন এবং নদী বন্দর নামে নতুন প্রকল্পের জন্য বরাদ্দ করেছে 200 কোটি টাকা। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানে 500 কোটি টাকা বরাদ্দ করেন এবং রাজ্য বাজেটে 4% ডিএ বাড়ানোর প্রস্তাব করেন সরকারি কর্মচারীদের জন্য। তো চলতি বছরে 1 এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর করা হবে সরকারি কর্মচারীদের জন্য। বাজেটের আগে বিএ কমিটির বৈঠকে অনুপস্থিত বিরোধীরা। ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, আমরা বিরোধী থাকলেও লোকসভার সর্বদল বৈঠকে উপস্থিত থাকতাম। এই ধরনের বৈঠকের বিরোধীদের উপস্থিত থাকা উচিত। কেন বিরোধীরা সর্বদল বৈঠকে আসে না বুঝতে পারছি না। বিএ কমিটির বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।